প্রিয় এসএসসি 2027 শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা গত ক্লাসে যখন আমি অন্ধবধূ এবং নিম গাছ, অভাগী স্বর্গ, নিরীহ বাঙালি এইগুলার ক্লাস দিয়েছিলাম, তখন তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করেছো যে ম্যাম মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গল্পটা একটু তুলে ধরতে এবং সুন্দর করে বুঝিয়ে দিতে। তো অবশ্যই চেষ্টা করব একটু বুঝিয়ে দেওয়ার এবং সহজভাবে কোথা থেকে প্রশ্ন করে সেগুলো সব আন্ডারলাইন করে বুঝিয়ে দেওয়ার। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে। প্রথমে দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লিখেছেন। এই জায়গাতে আমাদের এখানেই কিন্তু একটা প্রশ্ন অলরেডি আমাদের চলে আসবে যে এই গল্পটা কে লিখেছেন। মোহাম্মদ ওয়াজেদ আলী। মোহাম্মদ ওয়াজেদ আলী, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে, একটু ভালো করে দেখে যেও। তো তারপরে এখানে দেখো, মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে, অর্থাৎ ইংরেজি এটা হচ্ছে ইংরেজি 1896 সালে এবং বাংলা 29শে ভাদ্র 1303 সালে সাতক্ষীরা জেলার বাঁশদাহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতার বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসে ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন। তো এখানে আমাদের দেখো প্রশ্নটা ঠিক কেমন আসবে। এই জায়গাতে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ ওয়াজেদ আলী কত সালে জন্মগ্রহণ করেন এবং কোন জেলায় বা কোন গ্রামে জন্মগ্রহণ করেন। আবার এখানে এটাও প্রশ্ন আসতে পারে যে তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন কোন ক্লাসে থাকতে, ঠিক আছে। তো এই যখন এটা আসবে তখন কিন্তু এই যে কলেজে কলকাতার বঙ্গবাসী কলেজের বিএ ক্লাসে থাকাকালীন তার অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানে লেখাপড়ার সমাপ্তি ঘটান। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ভালো করে বুঝলাম যে মোহাম্মদ ওয়াজেদ আলী সর্বপ্রথম যে পেশা নিয়োগ করেন বা যে পেশায় যোগদান করেন সেটা হচ্ছে সাংবাদিকতা। সেই পেশাটার নাম হচ্ছে সাংবাদিকতা। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তাহলে দেখো এই জায়গা থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে নিচের কোন পত্রিকায় মোহাম্মদ ওয়াজেদ আলী যুক্ত ছিলেন। 1 নম্বরে হতে পারে মাসিক মোহাম্মদী, 2 নম্বরে দৈনিক মোহাম্মদী, 3 নম্বরে হচ্ছে আশার আলো বা দৈনিক পত্রিকা, যে কোনো একটা দিতে পারে। তো তোমার তখন সিলেক্ট করতে হবে 1 ও 2, 2 ও 3, 3 ও 4 এভাবে। তারপরে দেখো তার উল্লেখযোগ্য গ্রন্থ মহামানুষ, মহসিন, মরুভাস্কর, সৈয়দ আহমেদ, তারপরে স্বর্ণালী নন্দিনী, ছোটদের হজরত মোহাম্মদ ইত্যাদি। তো এগুলো তোমরা একটু পড়বা। তবে এগুলো থেকে এই যে কোন কোন পত্রিকায় তিনি কাজ করেছেন এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সব কিছুর বিচার করতেন। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এখানে দেখো কত সুন্দর একটা প্রশ্ন যে মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা রচনার অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? সহজ সরল প্রকাশভঙ্গি। সহজ সরল প্রকাশভঙ্গি ছিল তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তার গদ্য শৈলী ঋজু, রচনা সাবলীল। স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাঁশদাহে ফিরে আসেন এবং সেখানেই 1954 সালে 8ই নভেম্বর মৃত্যুবরণ করেন। তাহলে তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1954 সালের 8ই নভেম্বর। 1954 সালে 8ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে। এই ছিল আমাদের লেখক পরিচিতি। যে কোনো গল্প, পদ্য, গদ্য যেটাই পড়ো তুমি আগে যেটা কাজ করবা, প্রথমে আগে চেষ্টা করবা তার লেখক পরিচিতিটা আয়ত্ত করতে, কারণ লেখক পরিচিতিটা থেকে 100% একটা এমসিকিউ আসবে। এখন মনে হতে পারে যে ম্যাম একটা এমসিকিউর জন্য আমি কেন এত গুণাগোষ্ঠী পড়বো। এখন তুমি যদি অ্যাভারেজ লেভেলের একটা স্টুডেন্ট হও তো সেক্ষেত্রে তুমি নাও পড়তে পারো, বাট তোমার টার্গেট যদি জিপিএ 5 থাকে বা অনেক ভালো একটা কলেজে তুমি পড়বে এমন যদি টার্গেট থাকে রেজাল্ট ভালো করার, তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই ছোটোখাটো বিষয়গুলো অনেক বেশি
আয়ত্ত রাখতে হবে, কারণ একটা এমসিকিউ এর জন্য কিন্তু তোমার প্লাস মিস যেতে পারে, অবশ্যই এটা মাথায় রাখবা। আবার অনেক সময় 1 মার্কের জন্য কিন্তু ফেললেও চলে আসে। তো এই 2026 সালের যারা পরীক্ষা দিয়েছে এদের রেজাল্ট দেখলে, এদের রেজাল্ট অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবা যে এরা কেমন পড়েছে এবং কেমন এদের রেজাল্ট এসেছে। তো এই যে এবার চলো আমরা আমাদের পড়ায় ফিরে যাই। এখানে দেওয়া আছে, হজরতের মৃত্যুর কথা প্রচলিত হইলে মদিনায় যেন আঁধার ঘনিয়া আসিল। তাহলে কার মৃত্যুর কথায় মদিনায় আঁধার ঘনিয়া আসিল? হজরতের মৃত্যুর কথায়। আবার এটা যেমন একটা প্রশ্ন, আবার এভাবেও আসতে পারে যে হজরতের মৃত্যুর কথা প্রচলিত হয় কোথায় আঁধার ঘনিয়া আসিল, তখন কিন্তু তোমরা লিখবা মদিনায়। একটা থেকেই 2টা প্রশ্ন হতে পারে। কাহারও মুখে আর কথা সরে না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহ পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত রহিয়াছেন। তাহলে কে পীড়ার মানে কি? পাড়ার, ঠিক আছে? এটা কিন্তু তোমরা অবশ্যই একটু এই যে ছোটোখাটো যে ট্রিকগুলা, এগুলো একটু ভালো মনোযোগ সহকারে পড়বা, কারণ এই ছোটোখাটো বিষয় থেকেই প্রশ্ন আসে। কে একজন বলিলেন, তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহ ওমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন। সে বলিবে হজরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে। মানে যখন একজন অনেক মনে করো কাছের একটা মানুষ যদি হঠাৎ করে শোনা যায় যে সে মারা গিয়েছে, যেমন আমাদের ইসলাম ধর্মের সর্বপ্রথম খলিফার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। তো এই যে এত তার উন্মাদ আছে বা এত তার প্রেমিক, এত ভালোবাসার মানুষ, তারা কিন্তু এই যে ঘটনাটা হঠাৎ করে আকস্মিক একটা মানুষের মৃত্যুর সংবাদ কেউ কিন্তু নিতে পারে না। যেমন ধরো একটা মা তার সন্তানকে স্কুলে পাঠিয়েছে, কত আদরের কত যত্নের গড়ে তোলা তার সন্তান। এখন সেই সন্তান যদি স্কুল থেকে কেউ ফোন দিয়ে বলে তো আপনার সন্তান এই মুহূর্তে বেঁচে নেই, তখন কি ওই মাটার হৃদয় ভেঙে যাবে না? ওই মা তখন মনের ভিতরে কেমন হবে বলো? এই সেম জিনিসটা হয়েছে এই বীরবাহদের মধ্যে। তখন উনি বলেছেন যে যে বলবে আমার এই যে হজরতের মৃত্যুর কথাটা, তাকে আমি তরবারি আঘাতে মারিয়া ফেলবো। তাহলে এই কথা কে বলেছিলেন? বীরবাহ ওমর। এটা তুমি কিন্তু অবশ্যই মাথায় রেখো। তারপরে দেখো, মহামতি আবু বক্কর শেষ পর্যন্ত হজরতের মৃত্যুশয্যায় পাশে ছিলেন। তো এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি যে হজরতের মৃত্যুর শেষ পর্যায় পর্যন্ত কে তার পাশে ছিল, তাহলে কিন্তু অ্যান্সারটা হবে যে মহামতি আবু বক্কর তার শেষ পর্যন্ত তার পাশে ছিল। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, বলিলেন, যাহারা হজরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহর অমর অবিনশ্বর। আল্লাহর সুস্পষ্ট বাণী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একজন রাসূল বই আর কিছু নন। তার পূর্বে আরও অনেক রাসূল মারা গিয়াছেন। রাসূলুল্লাহ আলাইহি ইসলাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। তার মানে এখানে দেখো কত সুন্দর একটা বাণী তিনি বলেছেন। যে এইটা কে বলেছে বলো তো? এটা কিন্তু বলেছে মহামতি আবু বক্কর। মহামতি আবু বক্কর তার ছিল মৃত্যুশয্যার সঙ্গী। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার পাশে যে ব্যক্তিটা ছিল তার নাম ছিল মহামতি আবু বক্কর। এই আবু বক্করই কিন্তু আমাদের যখন শোনা গেল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তখন কিন্তু তিনি চারিদিকে প্রচার করে দেন বা প্রচার করতে বলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর নেই, তিনি দেহত্যাগ করেছেন বা মৃত্যুবরণ করেছেন। আসলে কি এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে তার পূজা যারা করতো, অর্থাৎ এখানে অনেকে আবার একটা কথা বলতে পারে যে তিনি তো মুসলিম, পূজা তো হিন্দুরা করে, তাহলে পূজা কথাটা কেন বললো? হ্যাঁ, পূজা কথাটা কেন বললো? পূজা শব্দের অর্থ কি? উপাসক বা উপাসনা করা।
আমরা যাকে ভালোবাসি বা যাকে বিশ্বাস করি, তার পথ অনুসরণ করি, তাকে সন্তুষ্ট করার জন্য বা তার সান্নিধ্য পাওয়ার জন্য, তার আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু আমরা তাকে বিভিন্নভাবে উপাসনা করি। তো এই উপাসনাটাকেই কিন্তু বলা হয়েছে যে পূজা করত। যারা তার পূজা করত তারা জানুক যে তিনি আর আমাদের মাঝে নেই, তিনি মহান আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে। অর্থাৎ এখানে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে কোনো মানুষ বা কোনো কিছুই কিন্তু অবিনশ্বর, মানে মৃত্যুবরণ করতেই হবে, জন্মালে মৃত্যুবরণ করতে হবে, এটাই কিন্তু তিনি এই বার্তাটাই তিনি দিতে চেয়েছেন। তো তখন তিনি একটা পর্যায়ে বলেন যে মহামতি আবু বকর বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরতে পারেন, নিহত হতে পারেন, তাই বলে কি তার বলা কথা বা তার দেওয়া উপদেশ কি আমরা এখন মানব না? তিনি হয়তো এই মুহূর্তে আমাদের মাঝে আর জীবিত নাই, কিন্তু তার দেখানো পথকে আমরা অনুসরণ করব না, তার দেয়া উপদেশকে আমরা মেনে চলবো না? এইভাবেই কিন্তু তিনি তার প্রশ্ন রেখেছেন। তো তারপর দেখো, হজরত আবু বক্করের গম্ভীর উক্তিতে সকলেই চৈতন্য হইল। হজরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল। তারই স্মরণ হইল হজরতের বাণী, আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কুরআনের আয়াত, মোহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধ্বনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস, রাসূলও দাস। অর্থাৎ এখানে অনেকেই কিন্তু যে হজরতকে ভাবতো তিনি হয়তো আল্লাহ, তাই ভেবেই কিন্তু তাকে বিশ্বাস করত। অনেকেই ভাবতো যে তার হয়তো মৃত্যু কখনোই সম্ভব না, যেমন আল্লাহ তো জন্ম মৃত্যু কিছু নাই। তো হজরতকে এতটাই বিশ্বাস করতো সবাই, এতটাই ভালোবাসতো সবাই, কিন্তু তাকে ভাবতো যে তার আসলে মৃত্যুবরণ কখনোই সম্ভব না। তবে তিনি তার বাণীতে কিন্তু সুস্পষ্টভাবে বলে গিয়েছেন যে হ্যাঁ, আমিও তোমাদের মতনই মানুষ, আমারও মৃত্যু হবে, তবে এটা তোমরা মেনে নেবে, এটা মৃত্যু সবার ভাগ্য, আমারও ভাগ্যে মৃত্যু লেখা আছে, তোমার ভাগ্যে মৃত্যু লেখা আছে। তবে কেউ হয়তো দীর্ঘজীবী হয়, কেউ হয়তো স্বল্পজীবী হয়, অর্থাৎ কেউ হয়তো আগামীকালই মারা যেতে পারে, কেউ হয়তো বছরের পর বছর বেঁচে যেতে পারে, তবে মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। তো এটাই আর কি তার বাণীতে ছিল, এবং কোরআনের আয়াতেও কিন্তু ছিল যে তোমরা যারা কোরআন শরীফ পড়ো তারা কিন্তু জানো যে কোরআন শরীফে মহান আল্লাহ তাআলার বা বিভিন্ন খলিফাদের বাণী আছে। তো সেখানে কিন্তু অনেকেই এটা আসলে জানে যে সে একজন ইসলাম ধর্মীর মানুষের কাছে কোরআন শরীফ সবথেকে বড় একটা বিশ্বাসের বস্তু, সবথেকে বিশ্বাসের জায়গা। তো যেহেতু কোরআন শরীফেই উল্লেখ করে দেওয়া আছে যে সেখানে বলা আছে সুস্পষ্টভাবে যে একটা মানুষ জন্মালে মৃত্যুবরণ তাকে করতেই হবে, এমনকি মুহাম্মদেরও মৃত্যুবরণ করতেই হবে। তো শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়ায় স্থিতি হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। তিনি রাসূল, কিন্তু তিনি মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথায় বৃদ্ধ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মুসলিমকে বুঝাইয়া দিলেন। তো এখানে দেখো, এই যে আমাদের হজরত যে ছিলেন, তিনি যে একজন রক্ত মাংসে তৈরি মানুষ, এটা অনেকেই ভুলে গেছিল, অনেকেই তাকে এতটা ভালোবাসতো, এতটা বিশ্বাস করতো, অনেকে এটা ভুলে গেছিল যে তিনিও একটা মানুষ, তারও দুঃখ কষ্ট আছে, তিনিও রক্ত মাংসের তৈরি একটা আমাদের মতো মানুষ। তো এটা আর কি তিনি মনে করিয়ে দিচ্ছে। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। তিনি মানুষের মন আকর্ষণ করেছিল কি দ্বারা বলো তো? মানুষের মন আকর্ষণ করেছিল তার মানবীয় গুণাবলী দ্বারা। অর্থাৎ তার একজন খুব কাছের বা তার এলাকার কেউ যদি খাবার না পেত, সে কি করত? নিজের রাতের অন্ধকারে, রাতের গভীরে, তখন সারা এলাকার খবর সে কিন্তু নিত নিজে চোখে এবং নিজে পায়ে হেঁটে দেখত তার কোন প্রতিবেশী না খেয়ে আছে, তার কোন প্রতিবেশী দুঃখে আছে, কষ্টে আছে। কিন্তু আমাদের বর্তমান সমাজে আমরা করি কি, আমার টাকা আছে তার মানে আমার এলাকার ডন, আমি কারোর খোঁজ খবর রাখার আমার কে, আমি লোকের কষ্ট দেখে আমি আনন্দ পাবো। এমনকি হয়তো
একটা মানুষের আমি 10 টাকা 50 টাকা 100 টাকার একটা ত্রাণ দিলাম, সেটাও আবার ছবি তুলে আমি ফেসবুকে পোস্ট করলাম যে আমি অমুক জায়গায় এরকম আমি ত্রাণ দিয়েছি। এটা কিন্তু ঠিক না। আসলে কি, মানুষ সবসময় একরকম পরিস্থিতিতে থাকে না। কিছুদিন আগে যেমন চট্টগ্রামে বন্যা হলো, আমরা কিন্তু জানি চট্টগ্রামের মানুষ অনেক আর্থিক দিক থেকে অনেক স্বাবলম্বী, অনেক ভালো এবং অনেক উচ্চবিত্ত মানুষ ওখানে বাস করে। তো ম্যাক্সিমাম মানুষদেরই কিন্তু অবস্থা খুবই ভালো, উন্নত, কিন্তু তারা হচ্ছে পরিস্থিতির শিকার। তো তাদের দুর্বলতাকে সুযোগ করে অনেক ব্যবসায়ী সেখানে যে বিভিন্ন কায়দায় ছবি উঠায় এসে, হ্যাঁ ছবি ওঠান ঠিক আছে, এলাকার পরিস্থিতি জানাতে, সংবাদপত্র দিতে, সেগুলো ছবি ওঠাতে সমস্যা নাই। কিন্তু একটা বাবা যখন তার মা বা তার সন্তানের জন্য, তার ওয়াইফের জন্য অসহায় হয়ে একটা মানুষের কাছ থেকে খাবার নিচ্ছে, সেখানে হয়তো 150 টাকা 200 টাকা বা 300 টাকার খাবার ছিল, কিন্তু সেই খাবারের ছবিটা, তার মানুষটার মুখসহ ছবিটা ফেসবুকে পোস্ট করছে। হয়তো তার সেই বাবারই কোনো এক সন্তান প্রবাসে থাকে, সে তো দেখে কষ্ট পাচ্ছে, তাই না? তারও কিন্তু অনেক কিছু আছে। কিন্তু আমাদের এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চোখের অজান্তে অনেক কিছু দান করেছে। আমাদের দেখবা আমাদের ইসলামে বলা আছে যে মানুষকে দান করো এমনভাবে যাতে তোমার ডান হাত দিয়ে দান করলো বাম হাতেও টের না পায়। কারণ এটা আসলে মানুষকে জানিয়ে দান করতে হয় না, মানুষকে ছোট করতে হয় না, দান সবসময় মন থেকে করতে হয়। তো এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতো, উনি রাতের গভীরে অন্ধকারে মানুষের দাঁড়ে দাঁড়ে যে বোঝার চেষ্টা করতো যে কোন বাচ্চাটার দুধের কষ্ট হচ্ছে, কোন বাচ্চাটার খাবারের কষ্ট হচ্ছে, কোন পরিবারে আজ সারাদিন রান্না হয়নি, এই টাইপের খবরগুলো তিনি রাখতে এবং পরবর্তীতে তিনি নিজের থেকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতো। তো এটাই। তারপরে দেখো, মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়েছিলেন। তাহলে কোন বংশে তিনি জন্মিয়েছিলেন? মক্কার সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেখো এখান থেকেও কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন আসবে। তিনি কিন্তু বংশগৌরব হজরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য লাভজনক করে না। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থেকে কিন্তু সুস্পষ্ট সুন্দর একটা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি যে অনেকে আছে কি বাবা এমপি, তো তার তো খুব বড় একটা ভূমিকা, সেই এমপির ছেলে, তা এমপির ভাইপো, এমপির ভাতিজা, চেয়ারম্যানের, মেম্বারের, এই যে নাম ভাঙিয়ে, মন্ত্রী মিনিস্টারের নাম ভাঙিয়ে তারা চলে। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ বংশের জন্মগ্রহণ করেও তার ভিতরে এই দাম্ভিকতা, এই অহংকার কখনোই ছিল না। তিনি সাধারণ মানুষের সাথেই খুব অসাধারণভাবে মিশেছে, খুবই মন দিয়ে মিশেছে এবং তাদের সমস্যাগুলো নিজের সমস্যাগুলো বলে বিবেচনা করেছে। তো এই ছিল আমাদের প্রথম পর্বে আমি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পেজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আসলে বাংলা বই বোঝাতে গেলে অনেক বেশি সময় লাগে। অন্যান্য চ্যানেলগুলোতে হয়তো 10 মিনিট 15 মিনিটে পুরো গল্পটা ফিল আপ করা হয়ে গেছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেক ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, যার কারণে ভিডিওটা একটু লং হয়ে যায়। তোমরা যদি ভালো করে বুঝতে চাও তাহলে একটু ভিডিওটা লং হলেও মন দিয়ে দেখো, ঠিক আছে? আর আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো অনেক জায়গায় উচ্চারণজনিত ভুল হতে পারে, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এই গল্পটারই দ্বিতীয় পার্ট চাও তাহলে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।